আলিশামণি, খাচ্ছ তুমি? এটা মজা। তুমি কি ছোলা খাচ্ছ? মজা লাগতেছে? মাম্মা, মজা লাগছে? আজকে আলিশাকে ছোলা খেতে দিছি। এই যে ছোলা খাচ্ছে, ও এটা অনেক পছন্দ করে। শুধু আলিশা না, আরিয়ানও অনেক বেশি পছন্দ করে। আমি আজকে আমার যে সোফা কাভারটা ওয়াশ করতে দিছি, এই জন্য কোটাতে বসাই দিছি, কারণ অনেক ময়লা করে আর হচ্ছে খাবার করে রাখে এখানে। আর সোফা কাভারটা অনেক ময়লা হয়েছিল, যার জন্য আসলে ওয়াশ করতে দিছি। সোফা কাভার আসলে ইউজ করি বলেই মানে সেরকম কোনো ময়লা হয় না, একদম নিট অ্যান্ড ক্লিন আমার সোফাটা। মানে একটু ময়লা হয় না, যা যায় যত ঝড় যায় সব সোফা কাভারের উপর দিয়ে যায়। এই জন্য আসলে সোফা কাভার ইউজ করার ট্রাই করতেছি। তো ওখানে বসাই দিছি ওকে, ছোলা দিয়ে খাচ্ছে। এইদিকে আজকে হচ্ছে আমি যে বারান্দাটাও ক্লিন করে ফেললাম, নাস্তা করে বারান্দা ক্লিন করে ফেলছি। এই যে খুব ভালো করে ক্লিন করলাম। মানে বারান্দা তো দেখা যায় যে ক্লিন না করলে একদম 2 দিন পর পরই এত ময়লা হয়। আর এখানে যেহেতু আমরা একটু বসে চা কফি টফি খাই, তো এই জন্য আমার একটু বারবারই এটা আসলে ক্লিন করে রাখতে হয়। আর পাপাও এখানে বসে। এই তো এই বারান্দাটা ক্লিন করলাম। এই হচ্ছে আমার রুম থেকে বারান্দা ভিউ, অনেক সুন্দর আসে। তো যাই হোক, আমি এই বারান্দাটা ক্লিন করলাম। দেন হচ্ছে এই যে ডাইনিংটা একটু এলোমেলো হয়ে আছে, ক্লিন করতে হবে। আর হচ্ছে ওই যে ওয়াশিং মেশিনের বারান্দাটাও ক্লিন করে দিলাম। এই যে এটাও আসলে অনেক নোংরা হয়, যে ওয়াশিং মেশিনের বারান্দাটা ক্লিন করে দিছি। আসলে ক্লিন করলে একটু ভালোই লাগে। আমি ওই যে সোফা কাভারটা ওয়াশ করতে দিছি, ওয়াশ হচ্ছে। পুরো বারান্দাটাই ক্লিন করে দিছি। দুইটা বারান্দায় ক্লিন করে দিলাম। এই হচ্ছে আমার বারান্দা। রান্নাঘরেও মোটামুটি সব, রান্নাঘরেও সব ক্লিন করে রাখলাম। একটু পরে রান্না করে ফেলবো, সব গুছাই ফেলছি একদম। বেসিংটা ওয়াশ করে দিলাম, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই। ঘরটা ঝাড়ু দিয়ে একটু পরে মাফ করে ফেলবো। এই হচ্ছে সকালবেলার কাজ, মানে নাস্তা করে শুরু করে দিছি। বাইরে আজকে মোটামুটি রোদই আছে, একটু আগে অবশ্য বৃষ্টি হইলো, এখন আবার ঠিক আছে। যাই হোক, টুকটাক মোটামুটি কমপ্লিট করলাম কাজ। এখন আবার রান্না করতে চলে যাব। রান্না করে দেন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে তারপরে মফ করব। টিভি ক্যাবিনেটও আমি মুছে দিলাম। মোটামুটি রান্নার আগে কিছু কাজ মানে করে নিলে রান্নার পরে দেখা যায় যে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মফ করে নিলেই হয়। এই হচ্ছে আমার আজকের কাজ। আর এই আলিশা, তুমি তো ছোলা শেষ করতেই পারতেছো না, শেষ করো মাম্মা। মজা ছোলা তোমার কাছে মজা লাগছে? মজা লাগছে? বাবা কই? বাবা ভাইয়াকে আনতে গেছে। ওই বলতেছে বাবা কই? বাবা তো ভাইয়াকে আনতে গেছে। তুমি বলো ছোলা কেমন লাগছে তোমার কাছে? মজা লাগছে? মজা লাগছে ছোলা? বলো বলো। হুম। আচ্ছা খাও। এই হচ্ছে আমার অলিভ গাছটা। এই গাছটা অনেকেই পছন্দ করছেন,
আমার অনেক বেশি ভালো লাগছে। এটা আসলে ভিডিওতে বা ক্যামেরাতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে এটা রিয়েলি এটা অনেক বেশি সুন্দর। আমি অনেক দিন যাবত এরকম একটা অলিভ গাছ খুঁজতেছিলাম, বাট মনের মতো পাচ্ছিলাম না। এবার আসলে পাইছি, আর দেরি করি নাই, নিয়ে নিছি। খুবই সুন্দর দেখতে, অনেক বেশি সুন্দর লাগে। আমার অনেক ভালো লাগছে। লিভিং রুমে বসলে যখন এটার দিকে চোখ যায়, আসলে এই চোখটাই জুড়িয়ে যায়, মনের একটা শান্তি, চোখের একটা শান্তি। এই হচ্ছে আমার কাজ। তো এখন চলে যাব রান্না করতে। যে ওখানে আমার জুতা সব এলোমেলো হয়ে আছে, আমি ভাবছি ওখানে আমি একটা আমার জুতা রাখার ক্যাবিনেট আছে, তারপর ভাবছি একটা নর্মাল একটা ইয়ে এনে দিব, ওখানে জুতার একটা র্যাক এনে দিব, প্লাস হচ্ছে বসার জন্য একটা টুল এনে দিব, জায়গাটা গোছানো থাকবে। এই হচ্ছে অবস্থা। কি টায়ার্ড অনেক? এক্সাম কেমন হয়েছে বলো এবার, বলো। এক্সাম ভালো হয়েছে অনেক, সত্যি তো? সব কমন পড়ছিল? এদিকে তাকাও। সব কমন পড়ছে? শিওর? সব দিয়েছ? কিছু বাদ রাখা নাই তো? হ্যাঁ, এদিকে তাকাই বলো। সব কিছু দিয়েছ? কিছু বাদ পড়ে নাই তো? টায়ার্ড লাগতেছে এখন? ও বলতেছে হ্যাঁ মাম্মি। এখন ও কথা বলবে। হ্যাঁ, তুমিও কি এক্সাম দিতে গেছিলা? ও যায় নাই? তাহলে ভালো হয়েছে তো, সব লিখছো, কিছুই বাদ দাও নাই? সেটা রেজাল্ট বের হলেই দেখা যাবে, বুঝছো? আচ্ছা, ছোলা খাবে? ছোলা ভর্তা করে দিব, পেঁয়াজ মরিচ শসা দিয়ে। হইছে। ওই যে আলিশা কান্না করবে, যাও। আচ্ছা ওখানে যাও, আলিশা কাজ যাও। ইয়ে দেই ছোলা, ইয়ে করে দেই, শসা গাজর পেঁয়াজ মরিচ ভর্তা করে দেই। না না, চানাচুর দিব না, চানাচুর হেলদি না। হ্যাঁ দেখো দেখো, এই যে আলিশা এসে ধরতেছে। আচ্ছা আমি দিচ্ছি। আরিয়ান, হ্যাঁ এই যে নাও, তাই না তোমার ছোলা ভর্তা, খেয়ে বলো কেমন হয়েছে। মজা? না আমি খাবো না, তুমি খাও। দোকানে যেভাবে তোমাকে বানিয়ে দেয় ওইভাবে বানিয়ে দিচ্ছি, দোকান থেকে কিনে খাও না। শসা দেয়, গাজর দেয়, পেঁয়াজ মরিচ দেয়। মজা লাগছে? না, কষ্ট হয় না, তুমি খাও। মজা লাগছে? খেয়ে গোসল করবা, গোসল করলে ভালো লাগবে। তুমি ওটা নিও না আলিশ, ওটা ঝাল ঝাল, ওই যে তোমারটা, এই যে তোমারটা, ওটা তো ঝাল, তুমি তো খেতে পারবে না। আচ্ছা খাও খাও, আচ্ছা ওকে একটু খেতে দেবো, নিজেই দেবো। আচ্ছা তুমি খাও, একটু খাও, আচ্ছা খাও, খাও খাও। তুমি খাবে? ওটা তো ঝাল মাম্মা। আচ্ছা খাও। আচ্ছা খাও খাও খাও। আচ্ছা খাও বাবা খাও। আচ্ছা ঝাল না, ঝাল না, খাও। কি দুষ্টুমি দেখছো? মজা? এই ঝাল লেগেছে? ও এখন এখন মাম খেতে যেতেছে, দেখছো? দেখছো এখন মাম খেতে যাচ্ছে। এই যে নাও ড্রাগন খাও। ওরে ড্রাগন আসছে করছো? কি করবো, একটা দুটো ড্রাগন আনছিলাম।
এগুলো তো আমি মানে এগুলো তো আমি খেয়ে খেয়ে শেষ করি। হ্যাঁ সেটাই, মানে কাইটে তারপরে পারলে তো তোমার হয়ে যদি আমি একটু খাই দিতাম তাহলেও ভালো হইতো, বুঝছো কি? আজকে জানি একটাও থাকে না, আরো 4-5টা আছে, কালকে কেটে দেবো। তুমি খাও, আমি খাইছি অনেকগুলা। বাইরে যাবা? খাও, খাইছি, খাও। মিষ্টি আছে তো, খাও না কেন? অনেক মিষ্টি, ধরো মিষ্টি অনেক। হুম হুম, এত ড্রাগন আর আনবা না। তারপর তুই দেখছিল কিন্তু সমস্যা হয় নাই। ফ্রিজে নষ্ট হবে কেন? তা অনেক দিন হয়ে গেল না। খাও। হুম, বাইরে যাবাই নিয়ে এসো, ডিম নিয়ে এসো, ডিম নাই। ঠিক আছে, মিলবে আর ডিম। ওকে, আইসা খাবো। ঠিক আছে যাও তাহলে, বাই বাই। তাড়াতাড়ি এসো। আচ্ছা আরিয়ান এদিকে আসো, ড্রাগন খাও। আরিয়ান, ড্রাগন খাও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এত ঘামছো কেন? আই রে, ঠান্ডা লেগে যাবে তো। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।